বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমরা তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এখন ভিডিওটা দুপুর থেকেই শুরু করেছি, আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই লাঞ্চের কি কি মেনু আছে, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো দেখাই, এখানে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে মা ভেজেছে, আর কালকে তোমাদের যে লাউটা দেখিয়েছি সেই লাউটাই আজকে রান্না হয়েছে। তো এখানে লাউ চিংড়ি করেছি, বলেছিলাম তোমাদেরকে। তো মা এখানে লাউ চিংড়ি করেছে, আর চিংড়ি মাছ এনেছিল বাবা, সেই চিংড়ি মাছটা ভাজা করেছে কিছু। আর এখানে মোনা টক করেছিল, সেই টক দিয়েছে বড়ি দিয়ে আলু দিয়ে। আর ওখানে কালকের তরকারি ছিল, সেটা মা গরম করেছে। আর এখানে করেছে মুসুর ডাল। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। আরও একটা আছে, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। এখানে নামানো নেই, ওই কোটোর মধ্যে আছে, কেননা নিয়ে যাবে বলে ওর মধ্যে রেখে দেওয়া হয়েছে। তো চলো, আমরা এখানে সবাই লাঞ্চ করতে বসে গেছি। তোমাদের দাদাভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর আমাদের পাপ্পু, এই দেখো কোথায় বসে থাকে, দেখো তোমার দাদাভাইয়ের পাশে পাপ্পু বসে আছে। তো আর সোম আমার পিছনে। তো চলো, এখনো বাবা নিচে থেকে আসেনি, আসুক, আমরাও খাওয়া দাওয়া শুরু করে দিই, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি ছাদে, আর ভাত খাওয়া তো কমপ্লিট। আর প্রতিদিন আমার, মানে প্রতিদিন ঠিক নয়, যেদিন শ্যাম্পু করছি একটু লেট হয়ে যাচ্ছে স্নান করতে। তো স্নান করা কমপ্লিট করে চলে এসেছি। যেদিন শ্যাম্পু করছি সেদিন চুলটা মানে ঘষতে সময় লাগছে অনেকক্ষণ। তো শ্যাম্পু করে ডাইরেক্ট চলে এসেছি ছাদে, তো চুলটা শুকানোর জন্য। আর শীত পড়ার আগে থেকেই মানে চুলের মধ্যে ড্যান্ড্রফ স্টার্ট হয়ে গেছে, সেই জন্য একটু হোমমেড রেমেডি ট্রাই করছি বাড়িতে। সেই জন্যই মানে শ্যাম্পু করতেই লেট হয়ে যাচ্ছে একটু, মানে আধা ঘন্টা 1 ঘন্টা চুলের মধ্যে রেমেডিটাকে রাখতে হচ্ছে, তারপর গিয়ে শ্যাম্পু করছি। তো সেই জন্য কদিন পুরোপুরি লেট হয়ে যাচ্ছে। আর বড় বড় চুল, বুঝতেই পারছো, সমস্যা হচ্ছে শ্যাম্পু করে চুল শুকিয়ে তারপর ঘরে যেতে হচ্ছে। আর এখানে চুল শুকানোর পর্ব চলছে আমার। তো চুলটুলগুলো শুকিয়ে নিচ্ছি। আর আজকে একটা মানে তেলগুলোকে সব রোদে দিয়েছি, ভালো রোদ, একদম ছাদের মধ্যে ভালোভাবে রোদ। আর এই দেখো চুলগুলো পুরো ভিজে আমার, এই দেখো পুরো ভিজে চুল, একদমই ভিজে গেছে চুলগুলো। তো শুকাতে অনেকক্ষণ টাইম লাগবে। আর শীতের রোদ তো বুঝতেই পারছো, গায়ে লাগানোর মতো। চুলগুলো অবস্থা খুব খারাপ, পুরো ভিজে। দাঁড়াও তোন দেখাই, সামনেরগুলো একটু একটু শুকিয়েছে, কিন্তু পিছনের চুলগুলো একটু শুকায়নি, সব ভিজে। দেখো, তো চলো ছাদের মধ্যে চুলগুলো এখন শুকাই, আর তেলগুলো রোদে দিয়েছি, চলো তোমাদের একটু দেখাই। তো এখানে দেখো দুটো কাঁচের শিশি, দুটো শিশিতে আমার তেল আছে। এটা হচ্ছে কি তেল বলো তো? এটা নারকেল তেল দিয়ে মানে বানানো, এই তেলটা নারকেল তেল। আর একটা দেখাই, এটা হচ্ছে সর্ষের তেল। এই দেখো পুরো কালো, আর ভিতরে কয়েকটা পাতা পাতা দেখতে পাচ্ছ এর মধ্যে, এটাও বানিয়েছি। তো এটাও রোদে দিয়ে দিয়েছি। দুটো তেল, একটা সর্ষের তেল, একটা নারকেল তেল, দুটোই আমি চুলে ইউজ করি। তো দুটো তেলই কিন্তু খুব ভালো। আর এখন এই শীতের রোদে না, মানে প্রতিদিনই দিয়ে দিতে হবে তেলগুলোকে রোদে, তাহলে অনেক দিন যাবে আর ভালো থাকবে তেলগুলো। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। শুধু কিন্তু মানুষ যে গায়ে রোদ লাগাচ্ছে তা নয়, শীতে কিন্তু আমাদের পাপ্পুও গায়ে খুব সুন্দর রোদ লাগাচ্ছে। এই দেখো আমাদের পাপ্পু কতটা বড় হয়েছে তোমরাই জানিও। তো দেখো পাপ্পুও গায়ে রোদ লাগাচ্ছে। পাপ্পু, পাপ্পু ভালো লাগছে রোদ? ভালো লাগছে। তো আমি ছাদে চলে এলে ও আমার পিছু পিছু ছাদে চলে আসবে, নিচেই শুয়েছিল। আমি যেই চুল শুকানোর জন্য ছাদে এলাম, ও মানে আমার পিছু পিছু চলে এসছে, দিয়ে আমি ছাদে হাঁটছি আর ও এখানে শুয়ে আছে। ওরও ভালো লাগছে রোদটা। আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের বাড়িতে কুট্টু ছিল, তোমরা দেখেছো, কিন্তু কুট্টু এখন আর বর্তমানে নেই। এ দেখো, যে ঢপটাতে কুট্টু থাকতো সেই ঢপে জামা কাপড় ভেজানো আছে। তো কুট্টু কিন্তু বাড়িতে আর নেই, কেননা তোমাদের দাদাভাই কুট্টুকে ছেড়ে দিয়েছে। আর বাড়িতে এমনিতেই ওইসব পোষ্য নাকি রাখতে নেই, কুট্টুর মতো পোষ্যগুলোকে রাখতে নেই। তো তার জন্যই তোমাদের দাদাভাই ছেড়ে দিয়েছে, আর বলছে একা বাড়িতে থাকবে, তার জন্য। এটা তোমাদের জানানো হয়নি এতদিন ভিডিওতে, আজকে মনে পড়লো তাই তোমাদের জানিয়ে দিলাম। এখন আমাদের বাড়িতে পোষ্য বলতে মিঠু আর পাপ্পু, তাই তো পাপ্পু? ও, তো চলো আমি চুলটা শুকিয়ে নিই, তারপর যাবো নিচে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রান্নাঘরে। তো চুলটা আজকে আজরানোরও টাইম পাইনি, দেখতে পাচ্ছ চুলের অবস্থা,
সেই সকাল থেকে কিন্তু চুল খুলিনি, আমি এই রকম অবস্থায় আছি। তো এখন সন্ধ্যাবেলা তোমাদেরকে তো বললাম। আর আজকে মা রাতে বানিয়েছে হচ্ছে রুটি, আর আমি রুটির সাথে বানাচ্ছি হচ্ছে আলুর দম। তো রুটি আলুর দম খুবই ভালো লাগে খেতে, আর প্রতিদিন কি বানাবো কিছু খুঁজে পাই না জানো তো, সেই জন্যই আজকে আলুর দম বানাচ্ছি। আর আরও একটা কথা তোমাদেরকে বলি, দু একজন আমাকে কমেন্ট করেছিলে শর্ট ভিডিওর জন্য। আসলে সত্যি কথা বলতে সৌমের পরীক্ষা সামনে চলে এসেছে, একদমই সময় পাচ্ছি না ছেলেকে নিয়ে শর্ট ভিডিও করার। তো তোমরা যখন বলেছো অবশ্যই ট্রাই করবো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য শর্ট ভিডিও আনার। তো আমি দেখছি কত তাড়াতাড়ি আনতে পারি। তো তোমাদেরকে বলে রাখলাম ওয়েট করো, অবশ্যই শর্ট ভিডিও আসবে। আর আমার চ্যানেলে ভিডিও এক দুদিন গ্যাপ যাচ্ছে, তার কারণটা বলি। প্রতিদিনের ডেলি ব্লগ ভিডিও আমিও মানে করতে বোর হয়ে যাচ্ছি, কেন বলো তো? কেননা প্রতিদিন কী রান্না করছি, কী খাচ্ছি যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ, আর আমিও করতে মানে বাড়ির মধ্যে থাকছি। কোথাও যদি বেরোই বা বেরোনো হয় কোথাও, তবে তো তোমাদের দেখালে ভালো লাগবে কোথায় যাচ্ছি। আর এই শীতে সত্যি বলতে এখনও কোথাও বেরোয়নি, কোথাও যাচ্ছি না। যারা ডেলি ব্লগ ফলো করো তারা তো দেখতেই পাচ্ছ কোথাও বেরোনো হচ্ছে না আমার। তো অ্যাকচুয়াল কারণ সৌমের পরীক্ষার সামনে, সেই জন্য পরে তো ঘুরতে যাবোই, আর তোমরা সব ভিডিও আস্তে পাবে। তো চলো এখন আমি কি করছি তোমাদের দেখিয়ে দিই। এখানে করছি হচ্ছে আলুর দম। তো মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে কষাচ্ছি, দেখতে পাচ্ছ। আর মার রুটি করা হয়ে গেছে, মা বিতানি বাইরে বসে খাচ্ছে, মুড়ি খাচ্ছে। তোমাদের দাদাভাইও মুড়ি খাচ্ছে রসুন পেঁয়াজ ভাজা দিয়ে। তো ওরা খেতে পারে রসুন পেঁয়াজ ভাজা দিয়ে, বাট আমি কিন্তু পারি না। এই আলুর দমটা করবো, তারপর আমি মুড়ি খাবো। আর রুটি করেছে রাতের জন্য, আর এটাও রাতের। তো চলো দেখিয়ে দিলাম তোমাদের, আমি ঝটপট করে নিই, পরে আসছি।